This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ দ্বিতীয়া অন্য বছর হলে আজ পাঁচ কথায় আমরা পুজোর উদ্বোধন দেখাতাম, মণ্ডপের ছবি, প্রতিমার ছবি আপনাদের দেখাতাম। বিশ্বাস করুন আজ সেই সুযোগ পাচ্ছি না। আমরা মৃন্ময়ের পুজো করছি, কিন্তু দেখছি একের পর এক চিন্ময়ের বিসর্জন। তিলোত্তমার পরিণতি নিয়ে গোটা রাজ্য কেন গোটা দেশ বিদেশেও উত্তাল পরিস্থিতি। তারপরেও বাংলার মেয়েদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। আজ বাংলা আরও এক নিজের মেয়েকে হারালো। এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, সকাল থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের দেখাচ্ছি। তার বয়স কত? মাত্র 9 বছর। বাংলা কি তাহলে ভয়নগর হয়ে উঠছে? কয়েকটা উদাহরণ দিই আপনাদের, সেই তথ্যগুলো দেখলে শিউরে উঠবেন। একটার পর একটা উদাহরণ আপনাদের দেখাবো। এপ্রিল মাস 2022 সাল, নদিয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ এবং খুন। এরপর 2023 সাল, আবার এপ্রিল মাস, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার ধর্ষণ খুন। 2023 সালের ওই এপ্রিল মাসে জায়গাটা অন্য, মালদার কালিয়াচক, সেখানে নাবালিকাকে ধর্ষণ এবং খুন। 2023 সালের অগাস্ট মাস, শিলিগুড়ির মাটিগড়ায় নাবালিকার ধর্ষণ এবং খুন। 2024 সালের অগাস্ট মাস, আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ খুন। অক্টোবরের 2024 জয়নগরে 9 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। এই মুহূর্তে কাটাপুকুর মর্গে চোখ রাখতেই হচ্ছে। সেখানে বিক্ষোভে বাম বিজেপি। সরাসরি দেখাবো আপনাদের সেই ছবি। ময়না তদন্তের জন্য কুলতলির নাবালিকার দেহ আনা হয়েছে কাটাপুকুর মর্গে। সেখানে বিক্ষোভ প্রদর্শন, এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। কাটাপুকুর মর্গের সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের এবং বিজেপির। কিছুক্ষণের আগেই সেখানে দেহ আনা হয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, একেবারে দেখো শুভজিৎ, কাটাপুকুর মর্গে যখন দেহ আসে তখন কিন্তু এখানে বামেদের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানোর প্রক্রিয়া শুরু হয় এবং সেই মুহূর্তেই কিন্তু হঠাৎ করে পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করা হয় বিক্ষোভকারীদের এবং রীতিমতো এখানে রক্তপাত হয়ে গিয়েছে। লাঠি ঘুষি মেরে পুলিশের তরফ থেকে কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় এবং এখনো কাটাপুকুর মর্গে কিন্তু বিক্ষোভ চলছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলন। সুমন এই মুহূর্তে যা ছবি আমরা দেখছি, সুমন এই ছবি এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখছি তাদের। সুমন, পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা এবং হাতাহাতির পর্যায়ে। সুমন, একটু ব্যাখ্যা চাইবো প্লিজ যদি সম্ভব হয়। সুমন, একজনের মুখ থেকে আমরা রক্ত বেরোচ্ছে দেখছি, তাহলে কি সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে? এক প্রশ্ন হয়ে গিয়েছে। তারপরও কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু এই মুহূর্তে চালিয়ে কতবার হচ্ছে কি ধর্ষিতাদেরকে শুলে চড়িয়ে হচ্ছে কি ধর্ষকদের এই সরকার বাঁচাবে? কিসের তৎপরতা পুলিশের? এত আমরা তো বলেছিলাম পরিবারের লোকের সাথে কথা বলবো, মুখ মেরে ফাটিয়ে দিয়েছে। কেন? কাকে আড়াল করছে পুলিশ? পুলিশরা গায়ে বুকে হাত দিয়ে বলছে যা করেছে বেশ করে দিয়েছে। সৌমজিৎ রায়, তোমরা মিডিয়া পারছেন, তোমাকে মারতে নিয়ে গেছে। এরা কাদের আড়াল করতে গেছে? কাদের মুহূর্তে এবং বিক্ষিপ্ত পরিস্থিতি বলা চলে, উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকা এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের আকার নিয়েছে এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে একদিকে, অন্যদিকে কিন্তু এই পোস্টমর্টমের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এখানে নির্যাতিতার বাবা রয়েছেন, সেই ছবি আমরা দেখাবো না। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি এখানে রয়েছেন এবং অগ্নিমিত্রা পাল তিনি রয়েছেন এখানে। ধিক্কার জানাই যে পুলিশ গতকাল 4টে থেকে মেয়েটি নিখোঁজ, তার বাবা মা থানায় গিয়ে FIR নেয়নি। আজকে যারা প্রতিবাদ করতে এসছে, যারা আজকে পোস্টমর্টম একটা নিউট্রাল স্থান থেকে চাইছে, যারা বডি প্রিজার্ভ করতে চাইছে, আজকে তাকে পুলিশ মারধর করছে, রক্তপাত হলো, লাঠি ঘুষি কিচ্ছু বাদ নেই। আমরা ধিক্কার জানাই, আমরা অ্যাবসলিউটলি ধিক্কার জানাই। এইভাবে চলতে পারে না।
আজকে পুলিশ রক্ষা না করে পুলিশ ভক্ষকের মানে একটা পজিশন নিয়েছেন এবং গণশত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকে মুখ্যমন্ত্রী তার কি বলবো তুষ্টিকরণের রাজনীতি করার জন্য যেভাবে যারা ধর্ষণ করছে, অত্যাচার করছে, তাদেরকে যেভাবে প্রোটেক্ট করছেন, একবারে ধিক্কার জানায়। একবারে এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ চলছে একদিকে, অন্যদিকে ময়না তদন্তের প্রক্রিয়াও চলছে। বামে এবং বিজেপিদের বিক্ষোভে রীতিমতন উত্তাল কিন্তু এই কাটাপুকুর মঠ চত্বর এবং রক্তপাত হয়ে গিয়েছে। এখানে রক্ত ঝরেছে, ঘুষি লাথি পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে রীতিমতন আন্দোলনকারীদের সরিয়ে ফেলার কাজ করা হয় এবং সেখানে নাগাড়ে যাকে সামনে পাওয়া হয় তাকে কিন্তু তার উপর আঘাত হানা হয়। এখনো কিন্তু আন্দোলনকারীরা এখানে রয়েছেন। একদিকে ময়না তদন্তের কাজ চলছে, অন্যদিকে কিন্তু এই বিক্ষোভও চলছে। একেবারে সেই ছবি আমরা দেখছি, সেই ছবি আমরা দর্শকদেরও দেখাচ্ছি সুমন, এক্সক্লুসিভ সেই ছবি। আজকে ময়না তদন্তের জন্য কাটাপুকুর মর্গে যখন নিয়ে আসা হয় তার দেহ, সেই সময় বিক্ষোভ প্রদর্শন করেন বাম নেতাকর্মীরা, তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এই মুহূর্তে মর্গে নিয়ে যাওয়া হয়েছে দেহ, ময়না তদন্ত চলছে, পাশাপাশি তার কাটাপুকুর মর্গের বাইরে বিক্ষোভও চলছে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি TV9 বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। কাটাপুকুর মর্গের সামনে বিক্ষোভ প্রদর্শন, জয়নগরের মৃত ছাত্রীর দেহ নিয়ে আসা হয় সেখানে, সেই সময় রীতিমতো বিক্ষোভ প্রদর্শন বাম নেতাকর্মীদের। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানে, তারা আরজি করের ঘটনার পুনরাবৃত্তি চান না, সেই কারণে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়।